আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেকেই করে কিন্তু বলতে লজ্জা পায়। হ্যাঁ, এই ভিডিওতে কাউকে ছোট করার জন্য নয়, বরং সচেতন করার জন্য। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে হস্তমৈথুন নিয়ে আলোচনা করব। আমাদের ১ম এ জানতে হবে এই হস্তমৈথুনটা কি? বন্ধুরা, এই জিনিসটা হলো নিজের শরীরের মাধ্যমে সাময়িক আনন্দ পাওয়া। তবে মেডিকেলি এটা নিয়ে ভিন্ন মতও আছে। কিন্তু এটা অতিরিক্ত পরিমাণে হলে শারীরিক এবং মানসিক সমস্যার কারণ হতে পারে। এবার কথা হচ্ছে, হস্তমৈথুনের খারাপ দিকগুলো কি? নাম্বার ১, মনোযোগ কমে যায়। অর্থাৎ পড়াশোনা, কাজ, নামাজ ইত্যাদিতে মন বসে না। নাম্বার ২, অলসতা ও শক্তিহীনতা। শরীর খুব ক্লান্ত লাগে, উৎসাহ কমে যায়। নাম্বার ৩, আত্মবিশ্বাস কমে যায়। মনে নিজের উপর লজ্জা বা অপরাধবোধ তৈরি হয়। নাম্বার ৪, ঘুমের সমস্যা। মানে দেরিতে ঘুমানো অথবা সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হওয়া ইত্যাদি। নাম্বার ৫, আসক্তি হওয়া। অর্থাৎ এই অভ্যাসটা আপনি যখন করতে থাকবেন ধীরে, ধীরে এটি আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো আমরা এবার এই খারাপগুলো সম্পর্কে জানলাম। এবার কথা হচ্ছে, আপনি এই হস্তমৈথুন থেকে ছাড়বেন কেন? মানে কেন আপনি ছাড়বেন? আপনি যদি নিজেকে ভালো রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই, অবশ্যই এটা ছাড়তে হবে। মন ও শরীরকে শক্তিশালী করতে চান তাহলে এই অভ্যাস নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। এবার আলোচনা করব হস্তমৈথুন ছাড়ার সহজ ৫ টি উপায়। ব্যস্ত থাকুন। পড়াশোনা, খেলাধুলা, ব্যায়াম বা কোনো স্কিল শেখায় নিজেকে ব্যস্ত রাখুন। মোবাইল ব্যবহার কমিয়ে দিন। বিশেষ করে একা থাকলে মোবাইল ব্যবহার করা কমিয়ে দিন এবং পর্নোগ্রাফি থেকে দূরে থাকুন। ঘুমের রুটিন ঠিক করুন। দেরিতে ঘুমানো বা জেগে থাকা এড়িয়ে চলুন। নফস কন্ট্রোল প্র্যাকটিস করুন। গভীর শ্বাস, নামাজ এবং মেডিটেশন ইত্যাদি অভ্যাস করুন। দেখেন, একদিনে সবকিছু হয় না। ধীরে, ধীরে চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন। এবার আসি ভিডিওর শেষ পয়েন্টে। আসলে আপনি কিন্তু খারাপ না। এই অভ্যাস মানে আপনি দুর্বল সেটা না। চেষ্টা করলে সব সম্ভব। আজ আপনার ছোট একটা সিদ্ধান্ত আগামী দিনের বড় পরিবর্তন হতে পারে। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার অন্য কারো জীবন বদলে দিতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।